হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না হয়েছে এখানে দেখতেই পাচ্ছ। ইলিশ মাছ ভাপা হয়েছে, ফুলকপি আলুর ঝোল হয়েছে, শাক ভাজা হয়েছে। সকাল সকাল উঠে জয়দীপ আর আমি রান্না বান্নার কাজে লিপ্ত ছিলাম। রান্না বান্না হয়ে গেছে, সকাল সকালই হয়ে গেছে, কেন কি ও বেরোবে আর টিফিনটা নিয়ে বেরোবে, আর তাই জন্য তাড়াতাড়ি টিফিন বানানো হলো। প্লাস হচ্ছে দুপুরের খাবার, ও জয়দীপ আজকে দুপুরবেলা আসবে না, তাই দুপুরের টিফিনও ওকে দিয়ে দিয়েছি। আর সকালবেলাও দুধ কর্নফ্লেক্স খেয়ে গেছে, আর আমিও এখানে এখন দুধ কর্নফ্লেক্স খাবো। এইমাত্র স্নান করে পুজো দিয়ে জাস্ট ফ্রেশ হলাম, তো এখন এবার খাবো সকালের ব্রেকফাস্ট। সারাদিন মোটামুটি সেইভাবে কোনো কাজ নেই, দেখা যাক কী করি। আচ্ছা, আমি তোমাদেরকে এটা বলে রাখি, দুটো দিনের ব্লগ একটা দিনে আমি কমপ্লিট করতে চাইছি। নেক্সট ব্লগটা দেখো তোমরা অ্যাড করেছি। তো এখন বাজে 9:30, 9:30 থেকে ব্লগ আমি স্টার্ট করছি। সকালবেলা উঠে গেছি, অনেক সকালবেলা উঠেছি। তো জয়দীপ চলে গেছে কাজে, আর আমি ঘরেই আছি। আর আজকে ভাবছি যে একটুখানি শ্যাম্পু করবো চুলটা। ওই ক্রিম্পিং করেছিলাম সরস্বতী পুজোর দিন, মানে পরশু দিনকে, তাই জন্য চুলটা না একটু কেমন হয়ে আছে। ক্রিম্পিং করলে বেশি দিন চুলটা ওরমভাবে রাখলে ড্যান্ড্রফ হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। আর এমনি তো শীতকালে ড্যান্ড্রফ হয়, তোমরা সবাই খুব ভালো করে জানো, যারা ড্যান্ড্রফ নিয়ে ঘোরো আর কি, আমার মতন। তো যত যাই করা হোক, এই ড্যান্ড্রফ ব্যাটা কিন্তু আর চায় না। তো যাই হোক, তো সারাদিন কেমন কি চলছে, কি কাটছে, কেমন কাটছে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। 4টে মুসুম্বি রস করে এইটুকুনি হয়েছে গ্লাসে। চিন্তা করতে পারছো কেমন ঠকায় লেবুওয়ালাগুলো। দুপুরে লাঞ্চের জন্য ভাত, আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েছি, ভাত ফুটছে, আর এখানটায় ডাল সিদ্ধ হয়ে গেছে। এই আজকে দুপুরের লাঞ্চ। তো চলো এটা হতে থাকুক, ভাত হতে থাকুক। আর আমি এখন যাব, গিজারটা অনেকক্ষণ আগে চালিয়েছি, আমি এখন যাব স্নানে। তো চলো স্নানটা আগে সেরে নিয়ে পুজোটা দেব, তারপর সব কথা। ধূপকাঠি শেষ হয়ে গেছে, কালকে জয়দীপকে বলেছি, ও আনতেও ভুলে গেছে। এটা ওর কমন হ্যাবিট, যেটা বলি সেটা বলে ম্যাক্সিমাম টাইমে। চলো, বিছানা আজকে কিছুই তুলিনি, কেন কি মাঝে মাঝে এসেই ল্যাদ খাচ্ছি, তাই জন্য। যা স্নান করে আস্তে আস্তে ভাত পুরো পুড়ে অবস্থা খারাপ। হ্যাঁ, পুরো স্মোকি রাইস হয়ে গেছে আমার। এই দেখো, স্মোকি কেন, ব্রাউন রাইসই বলি, বন্ধ করে দিলাম। খেলে যদি, জানি না এটা খেতে পারবো কি না, আর যদি না খেতে পারি তাহলে ফ্রিজে ভাত আছে, ওই পান্তা ভাতই খেতে হবে, কিচ্ছু করার নেই। মানে এতটা আমি দেখে গেলাম, কিন্তু জল আছে, কিন্তু এখন দেখছি যে প্রচণ্ড পরিমাণে পুড়ে গেছে। কী যে হয় না, আর এই ওভেনটা না একদম পাল্টাতে হবে, ওভেনটার জন্য অনেক রকমের অসুবিধা হচ্ছে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর কথা হবে। ভাত করতে করতে তো ভাত পুড়ে গেল, কি বলবো। তো এখন যেটা আমি করে নিয়ে আসলাম সেটা হচ্ছে পুরো সাদামাটা খাবার, তবে আমার খুব ফেভারিট। অনেকক্ষণ বা অনেক দিন ধরে ভাবছিলাম যে এই খাবারটা খেতে খুব ভালো হয়, তো সেটাই করেছি। দেখ, এখানে আছে জল ঢালা ভাত, এটা একটু গরম করে নিয়েছিলাম, ফ্রিজে ছিল বলে। এখানে আলু সেদ্ধ, ডিমের অমলেট করেছি, শাক এখানটায় আছে, আর এখানে আছে ডাল সেদ্ধ। ডাল সেদ্ধটা পরে খাবো, কেন কি এই জল ঢালা ভাত দিয়ে তো আর ডাল সেদ্ধ খাওয়া যাবে না। তো চলো খেয়ে নিই। দুপুরবেলা লাঞ্চের পরে টানা ঘুম দিয়েছিলাম। আচ্ছা, পুরো ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। ব্লগটা এই পর্যন্তই স্থগিত রাখলাম, বাই।